প্রবন্ধ রচনা। 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা অর্থাৎ রচনার একটি তালিকা নিচে দিয়ে দিলাম। রচনা আসলে 5টি বিষয় নিয়ে রচনা পরীক্ষায় থাকে, 5টি রচনা থাকে, একটি উত্তর করতে হয়। আমি এখানে গুচ্ছ আকারে এগুলো দিয়ে দিয়েছি, যে কোনো একটি গুচ্ছ ভালো করে পড়লেও রচনা কমন থাকতে পারে। এই আলোচনার শেষে কোন রচনাগুলো বিশেষভাবে পড়তে হবে তা দেওয়া আছে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। অগুচ্ছ বিজ্ঞান বিষয়ক রচনা। আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। 2 আধুনিক জীবন ও বিজ্ঞানের জয়যাত্রা, মানব কল্যাণে বিজ্ঞান। 3 শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। 4 কৃষিকাজে বিজ্ঞান। এই 4টি রচনার যে কোনো একটি রচনা পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় 99%। সুতরাং যারা রচনা কমন পড়া নিয়ে দুশ্চিন্তা করো তারা এইভাবে লক্ষ্য করে রচনাটি পড়বে। আগুচ্ছ হচ্ছে প্রধান সমস্যা ও সম্ভাবনা কেন্দ্রিক রচনা। 5 নম্বর পরিবেশ দূষণ ও প্রতিকার। 6 নম্বর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকার। 7 নম্বর জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ, বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন। 8 নম্বর বাংলাদেশের পর্যটন শিল্প, সমস্যা ও সম্ভাবনা। 9 নম্বর পোশাক শিল্প, বর্তমান ও ভবিষ্যৎ। 10 মাদকাসক্তির কারণ ও প্রতিকার। 11 দ্রব্যমূল্য বৃদ্ধি ও প্রতিকার। এখান থেকে যে কোনো একটি বা দুটি রচনা আসতে পারে। গুচ্ছ বাংলাদেশ ও জাতীয় চেতনা বিষয়ক রচনা। রূপসী বাংলা, 21 চেতনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21 আমার অহংকার। 14 গণতন্ত্র বাংলাদেশ। 15 স্বদেশ প্রেম। 16 সাম্প্রদায়িক সম্প্রতি। ভাবপ্রধান রচনা। 17 বই পড়ার আনন্দ, শিষ্টাচার বা শুদ্ধাচার। 19 নম্বর অধ্যবসায়। এখন আমরা দেখে নেই কোন রচনাগুলো অবশ্যই পড়তে হবে। এখানে 7টি রচনার তালিকা আছে, চলো দেখি কি কি আছে। 1 নম্বর আধুনিক প্রযুক্তি ও বাংলাদেশ, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। 2 নম্বর আধুনিক জীবন ও বিজ্ঞানের জয়যাত্রা, মানব কল্যাণে বিজ্ঞান। 3 নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 4 নম্বর জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ, বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন। 5 নম্বর বাংলাদেশের পর্যটন শিল্প, সমস্যা ও সম্ভাবনা। 6 নম্বর 21 চেতনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 আমার অহংকার। 7 নম্বর স্বদেশ প্রেম। এই 7টি রচনা যদি কেউ ভালোভাবে পড়ো তাহলে আশা করি 100% কমন থাকবে। সুতরাং এই রচনাগুলো ভালো করে পড়বে এবং বাকি তালিকা যেগুলো দেওয়া আছে এগুলো সম্বন্ধে একটু মানসিক প্রস্তুতি তোমাদের থাকা দরকার। তো এই রচনাগুলো আমার এই একটি ওয়েবসাইট আছে onlinereadingroombd.com, এই লিংকে স্ক্যান করে তুমি সাইটে ঢুকতে পারবে। ওইখানে উত্তরগুলো দেওয়া আছে, কিংবা আমার যে বইটি আছে প্রিন্ট কপিটি সেটি জোগাড় করে সমস্ত রচনাগুলোর উত্তর করা আছে এখানে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।